আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই সুপরিচিত সদর সাতক্ষীরা থেকে আগত সুপরিচিত মা ভাগনার কণ্ঠে 2-5 মিনিট গান শুনবেন ইনশাল্লাহ। কামনা কামনা বহুদিন পুরানা আল্লাহ পাকে পাকে গেছে রামের গাছ নমুনা। হাত জলে পাও জলে কোমর ব্যথা থাকবে না, যদি ব্যথা পালে যাবে বিষ ব্যথা লাগবে না। কালো কালো বইমের ভাইয়া অবহেলা করবে না, কালো কাঁদিতে আসে আলো হাতে বইয়া দেখে না। হাত জলে পাও জলে কোমর ব্যথা থাকবে না, যদি ব্যথা পালে যাবে বিষ ব্যথা লাগবে না। আমার বৈশ্য পূর্ণিমায় বাতর ব্যথা ঠেলা দেয়, মাঝে মধ্যে রামের গাছটা তীব্র পদে দেখা যায়। নামটি আমার আব্দুল আলিম, সাতক্ষীরাতে বাড়ি ভাই, সারা বাংলা ঘুরি ফিরি মামা ভাগনা দিয়া যায়। ছেলে পেতে গেলে বাইরে রাবার বাগান দেখা যায়, রাবার গাছে রাখা যায় রতন জলদি যা তৈরি হয়। ভক্তিতে ভাই মুক্তি হয়, বেদে ফকির লালম গাহি, কুষ্টিয়ায় লালন মাজার গড়াই নদীর পাড়ে ভাই। বাতর ব্যথা হবে ভালো, মাজা ব্যথা থাকবে না, গাহ গত সাবে কামড়ে মনটা ভালো লাগে না। ময়লা যাদের হাতে আছে জিজ্ঞেস কইরা দেখেন না, ধোকাবাজি ধান্দাবাজি মামা ভাগনা চলে না। বাংলাদেশে বলি বলি কোন জেলা বাকি নাই, মাঝে মধ্যে মামা ভাইদের কারণ রাজা দেখা যায়। বরিশালে যখন যাই রূপা তলি দিয়া যাই, বাঘেরগঞ্জে যাবেন রে বাইলে বুখালি গিরি যায়। ভাঙ্গা ব্যথা মস্কা ব্যথা বাতর ব্যথা থাকবে না, দিনের বেলা যেমন তেমন রাইতে বারে যন্ত্রণা। মোহাম্মদপুরে যখন যাই ঢাকা উদ্যান দিয়া যাই, ধনী গরিব নারী পুরুষ সবার হাতে দেখা যায়। জীবন জৈবন একবার আসে বেলে বেলে আসে না, এই দেহ ভাঙলে মামা টাকা জোড়া লাগবে না। প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আমরা আজকে একটি ভিন্ন পেশা নিয়ে কথা বলবো, যে পেশাটি হারিয়ে যেতে বসেছে, যে পেশার মানুষগুলো অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তারা হাটে মাঠে গাঠে নানাভাবে তাদের জীবনকে বাঁচিয়ে রাখবার জন্য, পরিবারের খরচ যোগানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন, সেটা হচ্ছে ক্যানভাসার পেশা। এবং এই ক্যানভাসার পেশার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের মধ্য থেকে আমরা আজকে দুজনকে অতিথি হিসেবে পেয়েছি। তারা মামা ভাগ্না হিসেবে পরিচিত। আমি মামা ভাগ্না দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি একটু পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে মামা হিসেবে যিনি রয়েছেন মামা মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাস রয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন ভাগ্নে মোহাম্মদ আজিজুল হাকিম রয়েছেন। প্রদর্শক আপনারা দেখলেন যে তারা কিভাবে তাদের যে পণ্যটা, তারা বাতের ব্যথার জন্য যে পণ্য বিক্রি করে সেটি তারা কীভাবে বিক্রি করে আমরা শুনবো তাদের কাছ থেকে। আসলে এই যে পেশায় যারা নিয়োজিত রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাটে, বিভিন্ন মাঠে, স্কুলের ময়দানে, সব জায়গায় তারা কিন্তু এই ধরনের তাদের এই পণ্য বিক্রি করবার চেষ্টা করে। মাজার ব্যথা, দাঁতের ব্যথা, কোমরের ব্যথা, দাউদ চুলকানি, ছোটোখাটো নানা রকম তারা বিভিন্ন সমস্যায় তারা মানুষের পাশে সাহায্য করবার জন্য তারা দাঁড়িয়ে থাকে। তো আমরা মামা হিসেবে যিনি পরিচিত মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাস, আপনার কাছে যদি জানতে চাই, আপনি এই যে ক্যানভাসার পেশায় আপনি কীভাবে জড়িত হলেন? এই ছোটোবেলা থেকে পড়াশুনো করতে পারিনি, আস্তে আস্তে গরিব মানুষ, জায়গা জমি নেই, এই রাস্তাঘাটে মানুষই এই সমস্ত দেখি শিখি এই ব্যবসা করি। এটা সারা বাংলাদেশে আমরা গানে গানে মামা ভাগনা বাতের বেল, হাত পা চাবাই কামড়াই, বিষ করে, ব্যথা করে, জ্বালা করে, যন্ত্রণা করে, যে অবাস করে, তার জন্য সুন্দর কাজ হয়, তাই আমরা এই বেলগুলো বেশি। তো আপনি এই ক্যানভাসার পেশায় যুক্ত হবার পর থেকে কত বছর হলো আপনার এই পর্যন্ত? এটা আমি আজ 24-25 বছর ধরে আমি এই ব্যবসাটা করি। হাটে বাজারে, গ্রামগঞ্জে, সারা দেশে, বাংলাদেশে ঘুরি ঘুরি বিভিন্ন এলাকায় এই ব্যবসাটা করি আজ 25 বছর ধরে। আপনি ভাগনাকে কিভাবে পেলেন? ভাগনা আমার পাশের ডিস্ট্রিক্টে ভাগনার বাড়ি। ভাগনা এই গান শিখে ভাগনার সাথে শেখাই, আমরা দুই মামা ভাগনা একসাথে এই বাইলাগুলো বেশি। আপনাকে আপন মামা ভাগনা? হ্যাঁ, আমরা আপন মামা ভাগনা। ভাগনার বাড়ি কোথায়? ভাগনার বাড়ি যশোর ডিস্ট্রিক্ট। আপনারটা হচ্ছে? আমার হলো সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। সাতক্ষীরা। আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন আমাদের এখানে? আমরা আইছি সাতক্ষীরা ডিস্ট্রিক্ট থেকে। সাতক্ষীরা থেকে মামা ভাগনা। তো আমি ভাগনা আপনার কাছে আছি আজিজুল হাকিম। আপনি মামার সাথে কাজ করতে গিয়ে কিভাবে কাজে যুক্ত হলেন, কিভাবে শিখলেন এবং কি করেন? আমি ছোটকালে পড়াশোনা করতাম, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছি। তবে ঠিক মতন আমরা গরিব মানুষ, অভাবের সংসারে ঠিক মতন বাপ চালাতে পারত না সংসার। আমরা 2 ভাই 1 বোন, আমি বড়। এই কারণে পরে যে দেখলাম যে যেহেতু আমাদের কষ্ট হয়ে যায় সংসার চালাতে, আমি মনে করলাম তাহলে মামার সাথে যেয়ে এই ব্যবসায় যুক্ত হই। তাই আস্তে আস্তে শিখে ফিরে নিলাম। নেওয়ার পরে মামারে বললাম যে আমারে তাহলে আপনার সাথে নেন। তাই এখন মামার সাথে যুক্ত হয়ে প্রায় 10-12 বছর ধরে করতেছে। এবং দুজনেই বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামগঞ্জের বাজারে আমরা গিয়ে এই সমস্ত বিক্রি করি।
আপনারা যদি যা লাভ হয় কিভাবে আপনারা ভাগাভাগি করেন? এটা আমরা যা হয় সমান সমান মামা ভাগ্নে সমান সমান করে ভাগ করে নেই, এখানে কম বেশি কোনো কম বেশি করিনি। তো আপনি যে এটা করতে গিয়ে বিভিন্ন কোরাস আপনারা যে গানগুলো আপনারা শিখেন, যে রপ্ত করেন, আপনারা জানেন, তো এই যে এই গানের প্রত্যেক ডিস্ট্রিক্টে গিয়ে তো ডিস্ট্রিক্টের মতো করে আপনারা সেভাবে গানের সঙ্গে জোড়া লাগান নাকি? হ্যাঁ, যেখানে যে এলাকায় যাই সে এলাকার নাম ধরি গান বলি, বিভিন্ন সারা বাংলাদেশের কথা বলি, গান বলি। আমাদের এই গানটা যে কায়দায় আমরা বলি এই এক এক সুরই গানটা বলি যায়। তো এই গান করতে গিয়ে আপনারা কখনো কি কোথাও এই যে পণ্য বিক্রি করতে গিয়ে আপনারা কাস্টমারদেরকে, যারা আপনাদেরকে লাইন ধরে দাঁড়ায় বা গোল হয়ে দাঁড়ায় বা যেখানে দাঁড়ান হেঁটে হেঁটে বিক্রি করেন, তাদেরকে কিভাবে আপনারা বুঝান যে এই পণ্যটা বা এই বাতের ব্যথার যে ব্যথার জন্য কাজ হয়, বাতের জন্য কাজ হয়, হাত পা চাবাই কামড়ায়, ঝেঁঝি করে অবাসায়, ঝেঁঝি আছে, যন্ত্রণা আছে, জ্বালা আছে, রাত্রিরে শোয়ার পরে হাত পা চাবাই কামড়ায়, এটা হাতে পায়ে দিলে ভালো হয়। হাতের বেলটা 10 টাকা, পায়ের বেলটা 20 টাকা। একটা হাতে একটা পায়ে দেবেন, অল বডির জন্য আল্লাহর রহমতে সুন্দর উপকার পাবেন। এই সেই মামা ভাগ্নের কলম্বো কেমিক্যাল বাতের বেল। আমি ভাগ্নে আপনার কাছে জিজ্ঞেস করি, দুটি বেল্টের কথা বললো, একটা হাতের বেল্ট, একটা পায়ের বেল্ট, একটা 10 টাকা, একটা 20 টাকা আপনারা বিক্রি করে থাকেন। তো এই বিক্রিতে মানুষের মধ্যে কি উপকার হয়, সাড়া পাচ্ছেন কি কোনো? আমরা তো দীর্ঘদিন যাবত এই ব্যবসা করি, তবে আমাদের বেলটা যেনারাই ব্যবহার করে আল্লাহর রহমতে খারাপ বলে না। কারণ বাংলাদেশ তো আর ছোট না, আর বাংলাদেশে তো বর্তমান কেউ আর পাগল নেই। মানে আমরা তো প্রায় জায়গায় যে বিক্রি করি, তা যদি কম বেশি লোকে উপকার না পাইতো তাহলে তো আমরা এক জায়গায় বারবার দিয়ে বেচতে পারতাম না। অনেক দোকানদার ভাইয়ের হাতে আছে, পায়ে আছে, আবার বাসা বাড়ির জন্য নিয়ে যায়। তাহলে আমার হাত পায়ে আছে, আমি যদি উপকার না পাতাম তাহলে তো বাসা বাড়ির জন্য নিতাম না। তা আপনি বলছেন যে আপনারা যখন এলাকায় যান সেই এলাকায় গিয়ে এলাকা অনুযায়ী আপনারা গান বাঁধেন। এখন তো আপনারা এটিএন বাংলায় আসছেন, এবং আমরা এটিএন বাংলায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, এবং আমরা এই ক্যানভাসার পেশা যেটা, সেই পেশাটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। মানুষ খুব বেশি আগে আমাদের ছেলেবেলা আমরা দেখতাম বিভিন্ন জায়গায় হাটে বাজারে গঞ্জে বা মাঠে, স্কুলের মাঠে, স্কুল ছুটির পরে আগে পরে নানা রকমভাবে এটি পেশা অনেক মানুষ নিয়োজিত ছিল। আস্তে আস্তে সেই জায়গাটা ছোট যাচ্ছে। এখন আপনারা যে এটিএন বাংলায় আসছেন, আপনারা এটিএন বাংলাকে যুক্ত করে কি আপনাদের এই হাতের বেল্ট বিক্রি করার কোনো গান আপনারা কি জোড়া দিতে পারবেন, বলতে পারবেন আপনারা? হ্যাঁ, পারবো। তাহলে আপনারা যদি একটু বলেন যে আপনারা আবার যদি শুরু করেন এটিএন বাংলাকে সাথে যুক্ত করে। কামনা বেকামনা বহুদিন পুরানা আল্লাহ পাকে পাকে গাছে রাবার গাছে নমুনা হাত জলে পাও জলে কোমর ব্যথা থাকবে না, যদি ব্যথা পালে যাবে বিষ ব্যথা লাগবে না। নাম শেষে খালাম মাহাবেবের কইবা দেখে না আল্লাহ পাকে পাকে গাছে রাবার গাছে নমুনা। আলোকিত এটিএম বাংলার বাংলা মামা নতুন না, সোনার বাংলায় সোনা ফলে খিয়া কইরা দেখ না। নাম শেষে খালাম মাহাবেবের কইবা দেখে না গাহ গত সাবে কামড়ে মনটা ভালো লাগে না। এটিএম বাংলা যারা দেখে কোনো চিন্তা করবেন না, মামা ভাগ্না নতুন না গো, বহু আগের পুরানা। মাঝে মধ্যে মামা ভাইনা এটিএন বাংলা দেখা যায়, আমরা হইলাম মামা ভাইনা দিলাম মদের পরিচয়। ধোকাবাজি ধান্দাবাজি দিয়া বাইলা বেশি না, কাজাবে না টাকা ফেরত, মামা ভাগ্না নতুন না। হাঁটু ব্যথা গিরা ব্যথা মাজার ব্যথা থাকবে না, গাহা গত সাবে কামড়ে মনটা ভালো লাগে না। খাইতে ভালো কমলা না খাইলে সব বোঝে না, ফলে ফুলে মধু ভরা গাছে বেচা চলে না। ছেলে পেতে গেলে ভাই রাবার বাগান দেখা যায়, রাবার গাছে রাখা যায় কেমিক্যাল দিয়া তৈরি ভাই। হাসি খুশি দুনিয়াতে আজকে রাশি কালকে নাহি, ধনী গরিব দিছে খোদা কাউকে সমান রাখে না। থাকে 10টা লাখ কেউ বা জাম্বার গাছ তলায়, আল্লাহ খালে বোঝা মামা বৈষণায়। এটিএম বাংলায় আমরা মামা ভাগ্না কিন্তু নতুন না, বয়লা সবাই নিয়ে রাখবেন, কোনো চিন্তা করবেন না। নিব তুই বানিব না, চিন্তা করার লাগবে না। দিনের বেলা যেমন তেমন রাইতে বারে যন্ত্রণা। সকাল সন্ধ্যা কাজ করি, কোনো চিন্তা করবেন না। ওই বন্ধু দুইটা দেবেন, কাউরে চাইলে দেবেন না। আল্লাহ সাপু আল্লাহ মাটি মাকড়ি দে মালে সাই সারার মালিক আপে সেই রে মামা ভেদা ওসিলায়। এবার একটু বসেন, আমরা একটু আবার একটু আলোচনায় আসি। এবং আপনারা এটিএন বাংলা দর্শকদেরকে আপনারা বললেন যে আপনারা এটিএন বাংলা বা এলাকায় আপনারা নতুন না, আপনারা কারণ বাজারও বহুবার এসেছেন। আমরা যদি একটু জানতে চাই যে এই যে আপনারা সারা দেশেই ঘুরে ঘুরে যেটা বিক্রি করেন, এই বিক্রি করতে গিয়ে কখনো এই জেলায়, কখনো ওই জেলায়, কখনো বিভিন্ন জেলায় যান, তো এই যে আপনাদের যে উপার্জনটা হয় সেই উপার্জনটা দিয়ে আপনারা আপনাদের সংসার চালাতে পারেন? এই যে উপার্জন হয় আমরা কম বেশিতে, বেশি না খাই, একটু কম খাই, কম বেশি হয়, কোনো রকম আল্লাহ চালায়। এই দুঃখে কষ্টে
সেইভাবে আমরা চলি। এতে কি আপনি মনে করেন যে আপনি যদি অন্য কোনো কাজ করতেন তা থেকে আপনার আরো ভালো বেশি উপার্জন হতো নাকি না এটা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে? এখন অন্য তেমন গরিব মানুষ, তেমন কিছু জায়গা জমি নেই, টাকা পয়সা অর্থ নেই যে তাই করব। এই যা শিখেছি এই বাকি জীবন যে কদিন আল্লাহ বাঁচায় রাখে এই এই আমাকে করিয়ে দিতে হবে। যখন দেখা গেলেন কোনো জায়গায় গেল, আসলেন, সে জায়গায় আসলে থাকা খাওয়া কিভাবে হয়? থাকা খাওয়া হোটেলে খাই, অনেক সময় মসজিদে থাকি, অনেক সময় অনেক অনেক এলাকায় গিয়ে হোটেল বোর্ডিং না পালি স্কুলের বারান্দাও থাকি, গোলপ টোলপ জ্বালাইতে থাকি। কিন্তু এতে গিয়ে কি আপনার কষ্ট হয় কিনা? আপনাদের কষ্ট তো অবশ্যই হয়, কষ্ট হয়, গলা ব্যথা হয়। এই গলাটা কি ব্যথা হয়, সারাদিন এই পেটের জ্বালায়, সারাদিন কষ্ট করি। অনেকে অনেক কথা বলে, অনেকে আবার খুব ভালো বলে, অনেকে, সবাই তো আর একরকম নেই দুনিয়ায় মানুষ, অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে। যা কিছু করি সব তো এই পেটের জ্বালাই করতেছি। আর এই গলাটা যে কি ব্যথা হয়, গলা কি কষ্ট হয়, তাও কি করব, পেটের জ্বালাই তো সবই করতেছি। তো যখন অসুস্থ হন তখন কি হয়? অনেক সময় একটু জ্বর হয়, মাঝে সাঝে অসুস্থ হলে তো তখন একটু কষ্ট হয়, সংসার ঠিক মতন চালাতে পারি না, গরিব মানুষ। আর আমাদের তো তেমন কেউ কিছু দেয় না, আমাদের কেউ কোনো সরকারও কোনো কিছু দেয় না। আর এই যে সরকার আসছে যায়, আমাদের কেউ ঠিক মতন দেখে না। আমরা গরিব মানুষ, গরিবটা গরিবই আমরা। এই বেচা কেনা করতে পারলে আমাদের সংসার চলে, বেচা কেনা না করতে পারলে আমাদের সংসার চলে না। ভাগনা আজিজুল হাকিম, একটু আপনার কাছে যদি আসি, এরকম কোনো ঘটনা কি ঘটেছে আপনি আর মামা মিলে কোথাও গেছেন, মামা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে চিকিৎসা করাতে হবে, একটা ভয় পেয়ে গেছেন, কিন্তু নিজের গ্রামের বাড়ি থেকে অনেক দূর অবস্থান করছেন, এরকম কি কোনো ঘটনা আপনার মনে পড়ে কি? এই তো এখান থেকে প্রায় 3-4 দিন আগেও আমার শরীর অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তা প্রায় 10টা-12টা বাজে রাত, ওই সময়টা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের দোকানও খোলা পাচ্ছে না। ওই সময়টায় মামারে আমি সাথে করে নিয়ে যেয়ে কলপারে নিয়ে গেছি, নেওয়ার পরে মাথায় পানি ঠানি দিয়ে মামারে সজাগ বানালাম, বানাইয়ে বাসায় টুকটাক ওষুধ আমাদের থাকে, ওই ওষুধ খাওয়াই দিয়েছিলাম। তো এতে কি আপনি মনে করেন যে আপনারা, মামা যেটা বললো যে এই গলা যখন ব্যথা হয়, অসুস্থ হয়, জ্বর হয়, তখন তো আপনারা কাজ করতে পারেন না, না, কাজ করতে পারেন তখন মনে করেন কিরকম হয়? মনে করেন আপনি যেমন যারা সরকারি চাকরি করে তারা তো অফিসে ছুটি পায়, তারা তো ছুটি পেলেও বেতন পায়, কিন্তু আপনাদের কি হয়? আমরা কাজ না করতে পারলে বেতন নেই, যদি কাজ করতে পারি তাহলে আমাদের রোজগার। অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে কাজে বেরোতে পারি না, অনেক সময় রৌদ্রুর কারণে, বিভিন্ন সমস্যা তো হতেই থাকে। তো এরকম কি হচ্ছে যে মানুষ আপনাদেরকে তিরস্কার করেছে বা? হ্যাঁ, হাটে বাজারে তো সবাই সমান না, দেখা গেল 10 জন লোক থাকলে 10 রকম মন মানসিকতা থাকে, অনেকে এসে অনেক রকম কথাবার্তা বলে, কেউ ঘাত ধাক্কাও দেয়। তারপরে তাদের আমরা বুঝাই যে আমরা গরিব মানুষ, আইসে পেটের জ্বালাই, আপনারা যদি এই করেন তা আমরা যাবো কোন জায়গায়। বুঝানোর পরে যদি দাঁড়াতে দেয়, করলাম, না করলে ওইখান থেকে চলে যেতে হয়। বেশিরভাগ তো হেঁটে হেঁটে বিক্রি করে নাকি? হ্যাঁ, এই মোড়ে যাতে গেলে হাঁটা পড়ে। তো এই হাঁটতে গিয়ে মনে করেন কোথাও গিয়ে কি কোথাও কি মানুষ গোল হয়ে দাঁড়ায়, এরকম হয় নাকি না শুধু শুধু হাঁটে নিয়ে? আমরা মজমা, ছোটখাটো বাজার হলে দুইজনে দুই পাশে দাঁড়িয়ে মজমা করি, সেই সময়টায় সেই ক্ষেত্রে লোকজন গোল হয়ে দাঁড়ায়। আবার দেখি যে লম্বা বাজার রয়েছে, এক জায়গায় দাঁড়ালে দোকানদারকে ডিস্টার্ব আসছে, সেই সময়টায় দুইজন দুই পাশে আস্তে আস্তে হাঁটি, যেন কোনো দোকানদারের ডিস্টার্ব না হয়। আস্তে আস্তে দুইজন দুই পাশে হাঁটতে হাঁটতে বেচা কেনা করি। দৈনিক ইনকাম কেমন হবে, মাসিক উপার্জন কেমন হয়? আমাদের কোনোদিন 400, 500, 600, 700 এরকম হয়। আগে একটু বেচা কেনা বেশি ছিল, এখন আস্তে আস্তে দিন দিন আমাদের এই গান অনেকে একা একা ওই রেকর্ডিং বাজায় বেছে, মেলা দল হয়ে গেছে সারা বাংলাদেশে। রেকর্ডিং বাজায়? হ্যাঁ, রেকর্ডিং বাজায় বেছে, একা একা অন্য বেলগুলো বেছে। এখন এই আমাদের আর আমরা তো ঠিক মতন এখন আসতে পারিনি, এখন বেচা কেনা একটু কমে গেছে, এখন হোলসেল পাওয়া যায় সব জায়গায়। যে কারণে এখন আপনাদের উপার্জনে অতটা না, আগের মতন আর এত উপার্জন নেই। আপনার কি এরকম কোনো কথা মনে পড়ে যেটা ভাগনা বললো যে অনেক জায়গায় গিয়েছেন, কেউ হয়তো ঘাড় ধাক্কা দিয়েছে বা কেউ হয়তো বের করে দিয়েছে, তো এরকম দুঃখ কি আছে? হ্যাঁ, এরকম দুঃখজনক আছে। আজ 25 বছর ধরে বেচতেছি, সব জায়গা তো আর একরকম না, অনেক অনেক জায়গায় ঘাড় ধাক্কাও দেয়, অনেক অনেক জায়গায় বেচতে দেয় না। না দিলে করবো কি, পেটের জ্বালায় আইসি, আল্লাহর জায়গা সব জায়গা পড়ি দিয়েছে, এখানে না দিলে আর এক জায়গায় হবে, সেই জায়গায় যাই যাই 2 পয়সা ইনকাম করি, ওই কোনো রকম আল্লাহ আমাদের এই পেটটা চালায়। বাড়ি মা বোন আছে, বউ ছেলেপিলি আছে, সংসার চালায়।
আবার এরকম হয় কিনা যে কোনো মানুষ খুশিও আপনাকে বেশি টাকা হ্যাঁ, দেয়? খুশি অনেকে বকশিস দেয় আমাদের, আচ্ছা, 100, 200, 500 অনেকে দেয়। এই গান শুনে কি অনেকে খুশি হয়? হ্যাঁ 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 যখন মজমা হয় তখন কি গান শুনে মানুষ বাড়ে? হ্যাঁ, মানুষ বাড়ে, অনেক মানুষ খুশি হয়, আবার অনেকে নাচে। আচ্ছা আমাদের গান শুনি অনেকে নাচে। আচ্ছা। আবার হাতে পায়ে যাদের আছে তারা আবার এই বাসা বাড়ির জন্য নিয়ে যায়। তারা তো সুন্দর উপকার হয়, উপকার না হলে তারা নিত না। আর তা যদি না হইতো, উপকার যদি না হইতো, তা আমি তো এই 25 বছর এই একই ব্যবসা। মানুষ তো এক দোকানে 100 রকম আইটেমের মাল আছে, প্রত্যেক দোকানে 100 আইটেম না হলেও 50 আইটেমের মাল আছে। আমাদের কাছে তো আর কোনো আইটেম নেই। আমাদের এই একটাই মা ভাগ্নির আইটেম, এই বাতাস চুরি। বাতের চুরি। হ্যাঁ, আচ্ছা, এটা বাত ব্যথা, বিষ, হাত পা চাবাই কামড়াই, বিষ ব্যথার জন্য সুন্দর কাজ হয়। একটা হাতে একটা পায়ে দিলে অল বডির জন্য আল্লাহর রহমতে সুন্দর উপকার হয়। তাই সবাই হাতে পায়ে আছে, আবার নিয়ে যায়। তো আপনার এই ছেলে মেয়েদের কি আপনি মনে করেন যে এই পেশায় আনতে চান নাকি? না না না, ছেলে মেয়েদের এই পেশায় আনবো না। আমার বাড়িতে আছে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়ে দিছি। গরিব ঘরের মানুষ, গরিব মানুষ, এরকম দেখি শুনি বিয়ে দিয়ে দিছি। আর ছেলে বাড়িতেই থাকে। তো এই যে আপনি বলছিলেন যে আপনাদের সরকার যায় সরকার আসা, আপনাদের কিছু হয় না। এখন তো একটা নতুন সরকার আসছে, হ্যাঁ, আপনারা যারা এরকম ক্যানভাস করে করে বিক্রি করেন, আপনারা সরকারের কাছে কখনো কি কোনো আবেদন করেছেন, জানিয়েছেন যে আমাদেরকে কোথাও কোনো সাহায্য করার জন্য? না, আমরা এরকম কোনো আবেদন এই পর্যন্ত করিনি। আর এরকম আমাদের শ্রেণীর তেমন লোকও নেই। আর কম বেশি যারা ছিল, যারা বড় বড় ছিল, তারা তাদের মতন গুছাই নিয়ে গেছে। আমরা ছোটোখাটো যারা গরিব গরিব সাধারণ মানুষ, আমরা সেইভাবে পথে বেরিয়ে আছি। এই যে ক্যানভাসের যে পেশাটি, এই পেশাটিতে যুক্ত থেকে মানুষকে বিনোদন দেন, বাতের ওষুধ বিক্রি করেন, অনেকে হয়তো দাউদ চুলকানের ওষুধ বিক্রি করেন, দাঁতের ব্যথার ওষুধ বিক্রি করেন, এক একজন এক একটা বিক্রি করেন। তো আপনি একেবারে শেষ মুহূর্তে আপনার কি সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা, সাধারণ মানুষের কাছে কোনো আবেদন আছে কিনা, এদেশের যারা ধনাঢ্য ব্যক্তি, তাদের আল্লাহ অনেক অর্থ পুঁজি দিয়েছে, তাদের প্রতি আপনার কোনো অনুরোধ আছে কিনা? তারা যদি আমাকে দেখি সবাই মিলিয়ে যদি খেয়াল করে, আমরা একটু দুঃখ কষ্ট মধ্যে একটু উপভোগ করি, ভালোভাবে চলতে পারবো, এই তো সবাই চায়। কিন্তু আমরা তো তা পারি না, আমাদের তো কেউ সহযোগিতা করে না। তাই বড় লোক হোক আর সরকার হোক, কম বেশি কেউ কিছু আমাদের দেয় না। আমরা এই ফুটপাতে ইনকাম করি, এই কোনো রকম পেটটা চালাই, গলা ব্যথা হয়, কি করব? এই কাজ না করলে আমাদের খুব কষ্ট, খুব কষ্ট। জি ভাগনা আজজুল হাকিম, এই সরকারের কাছে উনি বললো আসলে আপাতত সেরকম কোনো লিডারশিপ নাই, নেতা নাই, যে নেতার মাধ্যমে আপনারা কোনো আবেদন করবেন, কোনো সাহায্য চাবেন, সেটি আপনাদের কোনো সুযোগ নেই। আপনি আপনার প্রত্যাশা কি, আপনি কি চান মনে করেন যে আপনার এই যে যেটি আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে যদি জ্বর হয়, গলা ব্যথা হয়, সর্দি কাশি হয়, তখন তার এই কাজ করতে পারেন না, যেতে পারেন না। আবার যদি বৃষ্টি হয়, রৌদ্র হয়, আপনারা হয়তো বা সেখানে মজমা বসাতে পারেন না। তো সে অবস্থায় আপনারা আপনার এই পেশায় যুক্ত থেকে আপনারা সরকারের কাছে বা মানুষের কাছে কি কোনো নিবেদন আছে কি আপনার? আমরা এটাই বলতে চাই যে আমরা তো বিভিন্ন গ্রামগঞ্জে ঘিরে ঘিরে এগুলো বিক্রি করি। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের পরে একটু সহানুভূতি দেখাতে হবে, এইটাই চাই আমি। তাছাড়া আর বলার কিছু নেই। বাবা ভাই, আপনাদের দুজনের কাছে একটা কথা, যে আপনারা তো প্রত্যেকটা কথায় কথায় গানের মধ্যে একটা গীত বানতে পারেন আপনারা। তো দুজনেই বললেন যে আপনাদের নিবেদন সরকারের কাছে, যারা বিত্তবান বিত্তশালী তাদের কাছে, যাতে আপনাদের প্রতি সহানুভূতিশীল হয়। তো সেই ক্ষেত্রে এই যে যারা সরকার বা বিত্তবান রয়েছেন, তাদের নিয়ে কোনো কিছু গানের গীত কি জোড়া দিয়ে বলতে পারেন কিনা আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে? আমরা কিছু পারি, হালকা হালকা পারি, যেটা যতদূর পারি ততদূর আমরা বলি শোনাবো। আমরা মনটা ভালো লাগে না, সোনার বাংলায় শোনা বলে কত চিন্তা করবেন না, মামা বিন্দা নতুন না গো, বহু আগের পুরানো। হাসি খুশি বেদনি এক যে গাছে কালকে না হেঁটে হয়ে থাকে 10টা লাখ, তো তুই বাজা আবার গাছ পলায়। আলোকিত সোনার বাংলায় মামা বিন্দা নতুন না, বহু আগের পুরানা, ভাই হাতে দিয়া দেখেন না। ধনে জোরে করছে আল্লাহ, কাউরে সম্মান রাখে না, হে আল্লাহ 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 খেলছে, তা তো বুঝাবি সন্ধ্যায়। গোসল করতে গেলে পরে উজু করে নাইতে হয়, পানির ভিতর প্রস্রাব করা মস্ত বড় গুনাহ ভাই। নিব তুই বানিব না, বেসেন্টা করা লাগবে না, আমরা মামা যাবো সেই লাগার বসে কোন থাকবো না। কারণ বাজার নতুন না গো, বহু আগের পুরানা, বহু আগের পুরানা, ভাই হাতে দিয়া দেখেন না। নিব তুই বানিব না, বেসেন্টা করা লাগবে না, হাগা গত সাবেক আমরা মনটা ভালো লাগে না। আলোকিত এটিএম বাংলায় মামা বেগনার দেখা যায়, ধনী গরিব নারী পুরুষ সবার হাতে দেখা যায়। বেসন খোদা মারলে
যায় গাছের ভিতর বেজাল নাহি পাহাড়ে তো জন্ম হইবে জঙ্গলে তো পরিচয় ফার্ম গেটে যখন যাই গিরিন রোডে দিয়া যাই পান্থ পথে যাবেন রে ভাই বসুন্ধরায় দেখা যায় আমরা দুইজন মামা বইনে দিলাম মোদের পরিচয় নাম তুই আমার আজলা কিন যশোরে তো বাড়ি ভাই যশোরেতে যখন যাই বেনাপুল বর্ডার দেখা যায় মহাকবি মাইকেলের ওই বসত বাড়ি ওই জেলায় ভাঙ্গা বেতা মস্তা বেতা যে বাত থাকবে না গাহা গত সাবে কামড়ে মনটা ভালো লাগে না আলোকিত ঢাকার শহর মামা ভাই না নতুন না বহু আগের পুরানা ভাই এখন লাগাই দেখেন না টাকা দাম রেখাছে বাজার বন্ধ হবে না কত কষ্ট করে মাগো বেদা কইরা দেখেন না 10 নম্বরে যখন যাই গোলসা করে দিয়া যাই ধনী গরিব নারী পুরুষ দোকানদার ভাই হাতে দেয় ঢাকা রাজধানী তো বৈদা মতো গেল সামনে ভাই গুলশান বনানি বৈদা কারণ বাজার বাকি নাই মহাখালী যখন যাই সাতালাতে দিয়া যাই বেগুন বাড়ি যাবেন রে ভাই নাখাল পাড়ায় দেখা যায় নদী বন্ধ সবর গাটা জিঙ্গু বাতে চইলা যাই কালীগঞ্জের বাদাম তল্লি বাজার বাকি নাই হাত জলে পাও জলে কোমর ব্যথা থাকবে না যে ব্যথা পালাই যাবে এখন লাগাই দেখেন না নিব কি বানিব না ভাই চিন্তা করা লাগবে না যাহা গত সাবাই কামড়ে বসে বাপের কামনা দিছে খোদা মালিক সাই গাছের গুণ কমে নাই পাহাড়েতে জন্ম হয় ভাই জঙ্গলেতে পরিচয় বাংলাদেশের গলি গলি কোন জেলা বাকি নাই দক্ষিণবঙ্গে কেন্দ্র ভাইদা কুয়া কাটা চলা যায় ছোট ছোট ডাব্বু পেতে আঠা গুলো বাইর হয় কথা কিন্তু সত্য সত্য গানে গানে বইলা যায় একটা কথা বলি দেখা যায় নাটোরেতে কেন্দ্র ভাইদা ঈশ্বর দিতে বাকি না অনেকে মনে মনে চিন্তা ভাবনা করছেন এটা মনে হয় প্লাস্টিক আসলে প্লাস্টিক মনে করলে ভুল করবেন আশেপাশের দোকানে বাসা বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র মালামাল আছে আপনি ধরে এরকম চাপ দিয়ে দেখেন প্লাস্টিক হলে ভেঙে যাবে মস্কে যাবে ওর গায়ে দাগ হয়ে যাবে স্পট পড়ে যাবে এর মতন আর ঠেলে উঠতে পারবে না যারা সিলেট রাঙামাটি পাহাড়ি অঞ্চলে গেছেন এই রাবার বাগানের চাষটা দেখেছেন আর যারা যান নাই খেয়াল করে দেখবেন আমাদের এলাকায় যে কায়দা খাজুর গাছ তাল গাছগুলো কাটে ওরকম ছোট ছোট ডাব্বু পেতে আঠাগুলো বাইরে এই রাবার গাছের আঠা 9 প্রকার কেমিক্যাল ট্যানোসমিটারের তেল বিভিন্ন ভেষণ দিয়ে বেলগুলো তৈরি হয় ব্যথার জন্য বাতের জন্য হাত পা চাবাই কামড়াই বিষ করে ব্যথা করে একটা হাতে একটা পায়ে দেবেন সুন্দর উপকার পাবেন এই সেই মা ভাগনার বাতের বেল তাই আমরা চলে যাব বেলটা জানারা নেবেন চেয়ে নেবেন নিয়মটা আর একবার খেয়াল করে শুনবেন হাতে পাঞ্জা দিয়ে রাখবে মাঠে সাথে রাখবে না নিয়মটা না মনে কোনো লাভ হবে না সোনার বাংলায় সোনা ফলে ভেবে কবি নজরুল কয় সাইফুল হাসান লোকমান এরকম গাছের ভিতর বেগল নয় আমি পাপু হইতে পারবো বললা দাদা পাপু না কালো কালো বলর ভাইয়া ও বহাল্লা করবো না কালের ভিতর আলো আছে হাতে দিয়া দেখ না মামা বেগনা নতুন না গো বহু আগের পুরানা কত টাকার মালিক আপনি টাকার গরম চলে না ব্যথা জালে কাঁদে মা গো সহ্য করতে পারে না ফুটপাতেতে দেখা মামা যে অবহেলা করবেন না মামা বেগনা নতুন না গো বহু আগের পুরানা নিজের মালিক আল্লাহ রহমতের মালিক শাহী আল্লাহ সাথী আল্লাহ মাফি মা করিব মালিক শাহী দিছে কোদা মালিক শাহী গাছের গুণ কমে নাই পাহাড়েতে জন্ম হইবে জঙ্গলেতে পরিচয় মা ভাগ্নাকে ধন্যবাদ জানাই। আমরা শেষের দিকে চলে এসেছি, আপনারা বসেন, আমরা শেষ মুহূর্তের কথা বলতে চাই। আয়োজনটা একেবারে শেষ করব, কিন্তু এই বেচা বিক্রি করছেন, আপনারা বলছেন যে আপনাদের খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু আপনারা এখন আপনাদের যে পেশা সেই পেশার সাথে আপনারা যুক্ত রয়েছেন। আপনারা বলছেন যে আমরা তো হয়তোবা খারাপ কাজ করতে পারতাম, আমরা অন্যায় করতে পারতাম, তো অন্যায় করেন। আমরা অন্যায় তো দেশি তো সারা বাংলাদেশ ঘুরি, বিভিন্ন মানুষ খুন জখম চাঁদাবাজি সন্ত্রাসী চুরি ডাকাতি বিভিন্ন রকম করে, আমরা তো ওই করলে করতে পারতাম, কিন্তু লজ্জাজনক একটা দুনিয়ায় আজকে আছি কালকে নাই, সবার একদিন মরিয়ে যেতে হবে। এই গরিব মানুষ এই ব্যবসা করি খাই, কোনো রকম দিনকাল চলে, এই আল্লাহ কোনো রকম চালায়, পেটে দুটো খাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করে। প্রদর্শক, এই প্রান্তিক পেশার মানুষগুলো যাতে ভালো থাকতে পারে, এই প্রান্তিক পেশার মানুষগুলো যাতে বেঁচে থাকতে পারে, তারা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে, সেই প্রত্যাশা করে আজকের আমাদের যে ক্যানভাসার পেশায় যুক্ত দুই মামা ভাগনা, মামা মোহাম্মদ আব্দুল আলিম বিশ্বাস এবং ভাগনা মোহাম্মদ আজিজুল হাকিম, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের আজকের এই আয়োজন যে কথা কেউ বলেনি, আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে ভিন্ন পেশা যেটি ক্যানভাসার, সেই পেশার দুটি মানুষের কথার মধ্য দিয়ে শেষ করলাম আমাদের আয়োজন। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।